নাম্বার 17, ওয়ারিশকে বঞ্চিতকারী ব্যক্তি। যে ব্যক্তি তার পরিত্যক্ত সম্পত্তি থেকে তার কোনো ওয়ারিশকে কি করে, মাহরুম করে, এই ব্যক্তি জান্নাতে যাবে না। সুনান ইবনে মাজাতে এই বিষয়ে হাদিস রয়েছে। সম্মানিত ভাইয়েরা, কোনো ওয়ারিশ, আপনার কোনো সন্তান, আপনার কোনো ওয়ারিশ, সে যদি অন্যায় করে, আপনাকে শরীয়ত অধিকার দেয় নাই এটা বলে যাওয়ার যে আমি মরার পরে তাকে আমার কোনো সম্পত্তির ভাগ দিবা না। বহু মা বাপ এই কাজটি করেন, অনেক অভিভাবকরা এই কাজটি করেন, বলে যান মৃত্যুর আগে আমি মারা যাওয়ার পরে সে আমার লাশের কাছে আসবে না, আমার জানাজা পড়তে আসবে না, সে এগুলোর চেয়ে বড় কথা হলো সে আমার সম্পত্তিতে কোনো ভাগ পাবে না, সেজন্য ভিটাতে না আসে। মনে রাখতে হবে, আপনার ঘরে জন্ম নেওয়ার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকার দিয়েছেন আপনার সম্পত্তিতে তার হক আপনার মৃত্যুর পরে সে পাবে। সে যদি মন্দ হয় তার হিসাব আল্লাহ নেবেন, কিন্তু আপনি তাকে পরিত্যক্ত সম্পত্তি থেকে বঞ্চিত করার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই। কোনো সন্তানকে তেজ্যপুত্র করা এই জন্য শরীয়তের কাছে গ্রাহ্য বিষয় নয়। প্রচলিত আইনে হতে পারে তেজ্যপুত্র, আমি জানি না, কিন্তু ইসলামের দৃষ্টিতে তেজ্যপুত্র করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, অমুসলিম হলে সে সম্পত্তি পাবে না, সেটা ভিন্ন বিষয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত মুসলিম থাকবে ততক্ষণ পর্যন্ত পরিত্যক্ত সম্পত্তি তা কি করা যাবে না, বঞ্চিত করা যাবে না। যদি কেউ করে তাহলে সে কি হবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না।